বন্ধুরা, শেষ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে এলো দারুণ খুশির খবর। এতদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে খুব শীঘ্রই দিতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এসেছে নতুন আপডেট, যেটা দেখে রাজ্যের কৃষকরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। তো কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা, স্ট্যাটাসের ঘরে কি স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে রাজ্যের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই রকমভাবে কৃষকদের কথা মাথায় রেখে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে চালু করেন। শুরু থেকে এই পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে অত্যধিক জনপ্রিয় একটি প্রকল্প হয়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে, একটি খারিফ মরশুমের ও আরেকটি রবি মরশুমের। ইতিমধ্যে চলতি বছর অর্থাৎ 2024 সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে পেয়েছে কৃষকরা। এবার পালা রবি সিজনের টাকা দেওয়ার। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সকল কৃষকরা প্রতি বছর 2 মরশুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে খারিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, এবার পালা রবি মরশুমের টাকা দেওয়ার এবং খুব শীঘ্রই দিতে চলেছে এই রবি মরশুমের টাকা। এখানে আরও বলা হয়েছে যে সকল কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি 1 একর জমির জন্য সরাসরি 10,000 টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, এবং যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের 2 কিস্তিতে দেওয়া হয় 4,000 টাকা। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের কাজ শুরু করে। তাই এবার খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই প্রকল্পের রবি মরশুমের টাকা। তো কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের রবি মরশুমের টাকা, আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকা ঢুকবে কিনা, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের 2 কিস্তিতে 10,000 টাকা এবং 4,000 টাকা দেওয়া হয়, সেই অনুযায়ী এবার দিতে চলেছে রবি মরশুমের টাকা। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের 10,000, এবং যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদেরকে 4,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার তারিখের ব্যাপারে নতুন একটি আপডেট উঠে এসেছে। তাতে বলা হয়েছে যে এবার আর কৃষকদের টাকা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই নভেম্বর মাসে তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হবে। সরকার সূত্রে জানা গিয়েছে যে এই নভেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। যারা এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তা রয়েছেন তাদের স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে তাদের স্ট্যাটাসে নতুন কি আপডেট এসেছে। অর্থাৎ এই নভেম্বর মাসে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবং স্ট্যাটাস দেখা যাচ্ছে নতুন আপডেট। তো আপনি এই রবি মরশুমের টাকা পাবেন কিনা আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে এখান থেকে এই অপশানগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন, তারপর এখানে সেই আইডি নাম্বারটি এন্ট্রি করবেন, তারপর এখানে আই এম নট রোবট এই অপশানে টিক করবেন, তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। অর্থাৎ এই কৃষকের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে, তাই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, এবং খুব শীঘ্রই এই কৃষকের অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা ঢুকে যাবে। আর যাদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড কিংবা ডিডিএ অ্যাপ্রুভ থাকবে তাদেরও স্ট্যাটাস খুব শীঘ্রই অ্যাপ্রুভড হয়ে যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে যাবে। এছাড়াও বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো আরও একটি নতুন আপডেট। এবছর নিম্নচাপজনিত বৃষ্টি, ঝড় ও বন্যার ফলে রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য রাজ্যের কৃষকরা অনেকটাই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর পূর্বেও যারা ফসলের ক্ষতিপূরণের টাকার জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকে টাকা দেওয়া হয়েছিল। সেই মতো এবারেও এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করলে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
ইতিমধ্যে রাজ্যের অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমার টাকা ঢুকে গিয়েছে, তবে এখনও রাজ্যের অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ঢোকেনি। তো এখন প্রশ্ন আসতে পারে কেন ঢুকছে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু সব এলাকায় দেওয়া হয় না। যে সকল জেলাতে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেই সকল জেলাতেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে, এবং যে জেলাগুলি বাকি রয়েছে সেই জেলাগুলিতে তদন্ত করে দেখা হবে যে আদৌ কৃষকদের ফসল নষ্ট হয়েছে কিনা। যদি তাদের ফসল প্রকৃতপক্ষে নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকেও এই প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ শস্য বিমা প্রকল্পের টাকা ইতিমধ্যে কিছু কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, কিন্তু বেশিরভাগ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই শস্য বিমা প্রকল্পের টাকা আসেনি। তো এর না আসার কারণ হিসেবে বলা হয়েছে যে এই শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু সব জেলাতে দেওয়া হয় না। যে সকল জেলাগুলি এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে মূলত সেই সকল জেলাগুলিতে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, এবং যে জেলাগুলি বাকি থাকবে সেই জেলাগুলিতে তদন্ত করে দেখা হবে যে সেখানে কৃষকদের ফসল নষ্ট হয়েছে কিনা। যদি ফসল নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকেও এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেবে, স্ট্যাটাসের ঘরে কি থাকলে আপনি টাকা পাবেন, কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।